এটা স্ত্রীকে কতখানি ভালোবাসলে একটা মানুষ সম্পূর্ণ হয়, নিজের জীবন পর্যন্ত দিতে পারে। আবার সেই স্ত্রীর জীবন নিতেও তার কাছে সামাজিক সম্মানের কারণে এতটুকু সে দ্বিধাবোধ করেনি। কবিতার প্রেক্ষাপট হচ্ছে সেটাই। শুরু করছি আমার কবিতা শুনুন ধর্মাবতার। শুনুন ধর্মাবতার, শুনুন কেন, হ্যাঁ গীতা ছুঁয়ে কিরা লিহে বলছি, যা বলবো সাচ বলবো, পেঁদা কথা তো নাই বলবো। আমি ভুচুডুঙ্গরির গা মোড়ার মেথরা বাউরের বেটা বদনা। বাপ তো কারাবাগাল, মা তো কামিন খাটিয়ে ভাচা ভানি আমাকে বড় করলো। বড় অভাবের সংসার হুজুর, পেটের ভাতের লিহাই আমি ছোটলে ছামু থেকে দেখেছি। ওই লিহাই এই বাপ তো হারি যাইয়ে একদিন চলে গেল। শ্মশানে ধোয়ার সঙ্গে বাপের আত্মা ডুকরিয়ে ডুকরিয়ে জিন বলল, লুলহুরে ভালো থাকিস বাপ, আমি লাললি তোকে বড় করতে। মা বেটার সংসার হুজুর, লোকের ঘরের মাগিয়ে আনা মার আমানি খাইয়ে বড় হলি। গায়ে গতরে জৈবনের ছাপ, ইট ভাটার বাবুর পায়ে ধরে কাজ পালি, ওতেই 2 টাকার রোজগার। খরচাই আনি লিতই মায়ের হাতে দিই। তখন দেখেছি মায়ের চোখে জল। বাপ তো কোনোদিন এইভাবে মায়ের হাতে টাকা দিতে নাই পারে। 2 টাকা রোজগার হতেই মা তো জোর করে বিহা দিল লেপুটির কমলির সঙ্গে। নতুন বউ কমলির ধান সিজা হাড়ির পাড়া কালো গতরে বমরার পাড়া জাগর চোখ। বেলা ডুবলেই ওই চোখেই হামকে দাঁড়িয়ে হড়হড়াইয়ে ঘরে আনতো। সুখ সুহাগে ইমনি করেই পাইহাই যায় 10-12টা বছর ছামু দিয়ে। লাতির মুখ দেখার আশায় আশায় মাঠ একদিন পরাণ রাখলো। বড় একা হয়ে গেলি একটা, বাঁচে থাকার লাগে সারা রাত কমলিকে জাপটাই ধরে থাকি। বাংলা ঘরে চালের ভুলুক দিয়ে দুজনে আকাশে চাঁদ দেখি। কোলে চাঁদ তো আর নাই পালি। গায়ের লোক বলে তোর কমলি বাজা। ধর্মাবতার হুজুর, কথা তো আমার বুকে লাখ লাখ হাতুড়ের ঘা দিত। গুড়া জমি ছিল, বিচে চলে গেলি ভেলোর। উঠিনে ডাক্তার সব পরীক্ষা করে বলল, মাইয়াটার কোনো দোষ নাই, কোনো দোষ নাই। ভেলোরের ফিরে আসেই কমলি আছাড়িয়ে বিছাড়িয়ে কাঁদিল আর রাই বলতে লাগিল, আমি পেমান করিয়ে দিব, আমি পেমান করিয়ে দিব, আমি বাঁঝা লই, বাঁঝা লই। কমলির হুপ হুপাই কাঁদা দেখে ধর্মাবতার নিজেকে ঠিক রাখতে লাগলি। উহাকে বুকে জড়াইয়ে বলি, কমলি রে তোকে আমি ঢের ভালোবাসি, তোকে ছাড়া বাঁচবো কেমনে। ধর্মাবতার এমনি করে দিন যায়, মাস যায়, বছরও পাইহাই যায় ছামু দিয়ে। আমি কমলির পিড়িতে মুজে থাকি। গায়ের লোক বলে, তোর কমলি আর তোর নাই রে বদনা, পাখি উড়িয়ে গেছে। হুজুর ধর্মাবতার, আমি উয়াদের ব্যথের কোথায় কাগজ করি নাই। আমি জানি কমলি আমার, কমলি আমার। একদিন ইট ভাটায় কাজ নাই, বাইসাম পেরাই দুপুর গড়াইলো, ঘরে ফিরে আলি। আগুন ঠেলে দেখি, ঘরে সামাকে দেখি ভোকা বাউরের মেয়েতর বেটা আর আমার কমলি শঙ্খ লাগে আছে। দিমাগটা গরম হয়ে গেল। একবার জোরে হাঁকাতে ভোকার বেটা রদ ভাঙে ইনকিয়ে দিল। রগায় দৌ ধরতে লাগলি। ঘরে ফিরে মুখ সামুতে পারি টাঙ্গিটা 2 হাতে তুলে নিলি। দুর্গা পূজার পাঠার বলির মতন কুম্পাই দিলি কমলির ঘাড়ে। গরম রকত আমার মুখে চোখে। কমলির কাটা মুদ্রার চোখ গিলাইন বাজাই আছে, যেন আমাকে বলছে, আমার দোষ নাই, আমার দোষ নাই। পেমান দিতে চাইছিলাম, আমি বাঁজা লই।
হুঁশটা যখন ফিরল, টাঙ্গি হাতের রকতে লটপটা হয়ে সিধা থানা। ধর্মাবতার, হুজুর একটু কথা বলবো, পেদা লয়, আমাকে ফাঁসি দেন কেন? কমলি ছাড়া যে কটা দিন জেলে ছিলি ওটা বাঁচিয়ে থাকা লয় হুজুর, আপনার কাছে আমার অনুরোধ, আমাকে ফাঁসি দেন। কমলি ছাড়া এই জগতে আর বাঁচিয়ে থেকে লাভ নাই, আর বাঁচিয়ে থেকে লাভ নাই, আর বাঁচিয়ে থেকে লাভ নাই। নমস্কার।